আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আমি আপনাদের নোট 9 অটো অফ হয়ে যায় সুইচিং করার পরে। এই যে দেখতে পারতেছেন অটো অফ হয়ে গেছে। এটার 100% সলিউশন। আমরা চার্জে ঢুকাইলেও দেখা যায় অটো রিস্টার্ট হয় এবং সুইচিং করলে অন হয়ে অফ হয়ে যায়। বন্ধুরা, আমি এই সেটটির এই সলিউশন আমি 100% দেব। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে আমি সমাধান করেছি। সেটটি আমি আগেই খুলে রেখেছি, কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাবে, এই কারণে সেটটি খুলে আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা 4G আইসি, এর উপর একটা টিন ছিল, এটা আমি কেটে নিয়েছি। তো স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন জুম করে দিয়েছে একটা পিকচার, ওই একটা কম্পোনেন্ট দেখাচ্ছি। এই কম্পোনেন্টটি থেকেই প্রবলেমটি এই সেটের। কিভাবে আমি এটা সলিউশন করব আপনারা দেখতে থাকুন। এই কম্পোনেন্টটি খারাপ হওয়ার পরেই এই সমস্যাটা হয় যে অটো রিস্টার্ট। 4G আইসির একেবারে গোড়ার মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখতে পারতেছেন এই আইসিটি আমরা এখান থেকে রিমুভ করে নেব। রিমুভ করলেই এই সমস্যাটার সমাধান হবে। তো সবাই বুঝতে পারছেন, এই যে আমি রিমুভ করে নিছি। রিমুভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টটি, এটা রিমুভ করার পরেই আমার 100% এটা ওকে হবে। তো এটা প্রমাণ সহ আমি দিচ্ছি, দেখেন আপনারা শেষ পর্যন্ত। এটা রিমুভ করা আমার শেষ। এটা লাগানো লাগবে না, এটা না লাগালেও চলবে। আমরা এখন চেক করে দেখব যে এটা ওকে হয়েছে কিনা। তো আপনারা দেখবেন যে আসলে এটার প্রবলেমটা কোথা থেকে হয়। এটা দুই রকম প্রবলেম হয়। অটো রিস্টার্টের আরও একটা প্রবলেম আছে, আমি ভিডিও দিছি। অটো বন্ধ হয়, চালু হয়, বন্ধ হয়। এটা হচ্ছে আপনার ব্যাটারি ফিউজ থেকে হয়, এটার ভিডিও আমার দেওয়া আছে। কিন্তু এটা একেবারেই অন্যরকম একটা প্রবলেম। এটার সমাধান আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা চার্জে দিয়ে দেখব। চার্জের আগে লোগো আসতো না, বন্ধ হয়ে এমআই লেখা আসার পরে বন্ধ হয়ে যেত। আর এখন আমাদের চার্জের পার্সেন্টেজ শো করতেছে। মোটামুটি আমরা শিওর যেটা কাজ হয়েছে। এখন আমরা চালু করে দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন সুইচিং করতেছি। সুইচিং করা শেষ। দেখছেন আমার সেটে চালু হয়ে গেছে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।